বন্ধুরা, আজকে তোমাদের জন্য এনেছি মুগ ডাল দিয়ে পেঁপের একটা অপূর্ব স্বাদের রান্না। গরম গরম ভাতের সঙ্গে, রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে রেসিপিটা। চলো তাহলে পেঁপে দিয়ে মুগ ডালের এই রান্নাটা দেখে নিই তাড়াতাড়ি করে। আমি একটা তাজা সতেজ 1 কেজি ওজনের পেঁপে এনেছি বাজার থেকে। পেঁপেটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 2 মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম পেঁপেরই মতো ডুমো ডুমো করে কেটে নিলাম। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 1 মুঠো মতো মুগ ডাল নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু মুগ ডালের পরিমাণটা একদমই কম দিতে হবে। শুকনো কড়াতে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভালো করে সেঁকে নেব বা ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরই মুগ ডাল থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বা গন্ধ বেরোবে। তখনই বোঝা যাবে যে মুগ ডালটা ভালো করে ভাজা বা সেঁকা হয়ে গেছে। আর দেখো মুগ ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি মুগ ডালগুলো। ওই কড়াতেই আমি 3 চামচ সর্ষের তেল গরম করব। তবে এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তোমরা অন্য কোনো তেল দিয়ে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। গরম তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে খুন্তি দিয়ে একটু লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কাটা আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম। 30-40 সেকেন্ড মতো আলুগুলোকে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 30-40 সেকেন্ড বাদে আমি পেঁপের টুকরোগুলো আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখো পেঁপের টুকরো আর আলুর টুকরোগুলোকে আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতেই আমি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলু পেঁপের সঙ্গে। তবে কোনো লবণ দেবো না, লবণ দিলেই পেঁপে থেকে জল ছাড়তে শুরু করবে, তাই আমি লবণ দিলাম না। এবার আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে গেছে বেশ মোটামুটি। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা তেজপাতাকে 2 খণ্ড করে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আর একটা শুকনো লঙ্কাও দিলাম ফোড়নের মধ্যে। একটা দারচিনি দিলাম, 2টো এলাচ দিলাম, 1/2 চামচ জিরে দিলাম ফোড়নে। 30-40 সেকেন্ড মতো ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। নিরামিষ রান্নাতে কিন্তু ফোড়নের সুগন্ধ যদি যত বেশি বেরোবে তত কিন্তু রান্নার টেস্ট হবে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যায়। আদা গ্রেট করে 1 চামচ মতো দিলাম, তোমরা বাটাও দিতে পারো। আর দিলাম 1/2 চামচ মতো লবণ। লো ফ্লেমে আমি এই সমস্ত কিছু খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো 1 মিনিট ধরে কষানোর ফলে টমেটোগুলো নরম হয়ে গেছে আর আদারও কাঁচা গন্ধ চলে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই আমি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম। 1 চা চামচ মতো রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লো ফ্লেমে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলাগুলো। 1 মিনিট ধরে লো ফ্লেমে কষাতে কষাতে দেখো খুব সুন্দর করে গুঁড়ো মশলাগুলো কষানো হয়েছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার শুকনো কড়াতে যে মুগ ডালগুলো আমি ভেজে বা সেঁকে তুলে রেখেছিলাম, তারপর খুব ভালো করে 2-3 বার জল ফেলে আমি জলটা ফেলে দিয়েছিলাম। দিয়ে জল ঝরিয়ে এই ভাজা ধুয়ে রাখা মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে। মশলার সঙ্গে মুগ ডালটাকে কষাতে কষাতে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে খুব ভালো করে মুগ ডালটা 1 মিনিট ধরে কষাতে পারি মশলার সঙ্গে। দেখো মুগ ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওই কষানো মুগ ডালের মধ্যে যে ভেজে রাখা আলু পেঁপে ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলু পেঁপেগুলো আমি খুব ভালো করে 1 মিনিট মতো ডাল মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি মোটামুটি 6টা মতো কাঁচা লঙ্কাকে মাথা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। একটা মিডিয়াম গ্লাসের সমান গরম জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশি জলের প্রয়োজন নেই, কারণ রান্নাটা গামাখা হবে। আর আলু পেঁপে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। 1/2 চামচ মতো লবণ দিলাম, যেহেতু আমি
আগে কিছুটা লবণ দিয়েছি। এবার আমি সমস্ত কিছু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 7 মিনিটের জন্য রান্নাটার উপর ঢাকা দিয়ে দিলাম। দেখো 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে যেটুকু ঝোল বা গ্রেভি আছে সেটা যেন গামাখা হয়ে যায়। আলু পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা কিন্তু একদম গলে যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। রান্নাটা একটু মুখে বেশ গোটা গোটা লাগবে, আবার সেদ্ধ হয়ে যাবে, এরকম রাখতে হবে। 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই নিরামিষ রান্নাতে কিন্তু চিনি দিলে ভালো লাগবে। এবার আমি চিনিটাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঝোল বা গ্রেভিটা আমি এতটাই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ডাল আছে যেহেতু অনেকটা টেনে যাবে ঝোল বা গ্রেভিটা। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে গরম মশলা আর গাওয়া ঘিটাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে মুগ ডাল দিয়ে পেঁপের এই অভিনব রান্নাটা। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।